নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সব্বাইকে স্বাগত। আজকে না হঠাৎ করে একটু মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে। আর আমাদের ধারে কাছে না সেরকম কোনো মিষ্টির দোকান নেই। তাই ভাবলাম যে ব্লিঙ্কিট থেকে অর্ডার করে নিই। তো আমার পছন্দের লাড্ডু অর্ডার করেছি। আর আমার বরের পছন্দ কাজু কাতলি, তো ওটা ফ্লিপকার্ট মিনিটস থেকে অর্ডার করেছি। আর ব্লিঙ্কিট থেকে অর্ডারটা নিয়ে আমি গেটটা বন্ধ করেছি, যেই সেই আবার ফ্লিপকার্ট মিনিটস থেকেও ফোন এসছে যে আমাদের অর্ডারটা চলে এসছে। তাই আর ওপরে না গিয়ে একটু দাঁড়িয়ে থেকে আবার গেট খুলে গিয়ে ফ্লিপকার্ট মিনিটসের অর্ডারটা নিয়ে এলাম। আমি না বরাবরই সোশ্যাল মিডিয়াতে ছবি ভিডিও পোস্ট করতাম, কিন্তু ওই কোনো ওকেশন হলে বা হচ্ছে কোথাও ঘুরতে গেলে। কিন্তু এই ডেইলি ব্লগগুলো আমি এই গত 1 মাস ধরে পোস্ট করছি, আর সকলে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আমি সবার কাছে খুবই কৃতজ্ঞ। এই যে ভিডিওগুলো করছি, এই ভিডিওগুলো করে কিন্তু আমার যারা কাছের মানুষ আছে, আমার যারা বন্ধু বান্ধবী, আমার বাড়ির লোক যারা আছে, তারা কিন্তু প্রতিদিন আমাকে কেউ না কেউ ফোন করে বা কেউ না কেউ এসএমএস করে একবার অন্তত হলেও বলে যে দেখে খুব ভালো লাগছে। প্রতিদিন দেখি ভিডিওগুলো, খুব ভালো লাগে। আমার থেকে তারা বেশি খুশি যে আমি এরকম ভিডিও করছি। আর ভিডিও করার মাধ্যমে আরেকটা সুবিধা হয়েছে, আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি, তাই আমাদের পরিবারের সকলের, আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের সবসময় এখানে ঘুরতে আসাটা বা বেড়াতে আসাটা সম্ভব হয়ে ওঠে না। তাই তারা দূর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছে যে আমরা কিভাবে থাকছি। আমরা এখানে যে চালটা খাই না, এই চালটাতে না খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। ওই 15 থেকে 20 মিনিট লাগে ভাত হতে। এটা বোধহয় এক সেদ্ধ চাল, সেই জন্য এত তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আর আমি ভাতটা করার জন্য আগে থেকেই চালটা ভিজিয়ে রাখি। যদি সকালে ভাত খাই তাহলে আগের দিন রাতেই ভিজিয়ে দিই, আর যদি দুপুরে খাই তাহলে সকালবেলা উঠেই চালটা ভিজিয়ে রাখি। তাহলে না ভাতটা ঝরঝরে হয়। আমাদের বাড়িতে দেখতাম মাকে, যে মা ভাতটা রান্না করতো তখন একবার ফুটিয়ে তারপরে গ্যাস বন্ধ করে রাখতো, তারপরে আবার ফোটাতো। কিন্তু এই চালটা সেইভাবে রান্না করা যায় না। একদমই গ্যাস বন্ধ করা যায় না, গ্যাস সবসময় অন রাখতে হয়, একদম লো ফ্লেমে। হাই ফ্লেমে দিলেও হবে না, লো ফ্লেমে গ্যাসটাকে অন রেখে তারপরে ভাতটা রান্না করতে হয়, তবেই ঝরঝরে ভাত হয়। যদি গ্যাসটা বন্ধ করে দিই তাহলে ভাতের মাড়টা একদম পুরো ভাতের সাথে জড়িয়ে যায়। আমাদের ওইদিকে চালগুলো আমি বেশিরভাগ সময়ই দেখেছি পালিশ করা চাল, তাই জন্য কিন্তু ভাত হতে অনেকটাই বেশি সময় লেগে যায়। আর এখানে এখানে এই চালটা কিন্তু একদম পালিশ করা চাল নয়, খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। আমরা ভাত খাওয়ার ওই 15 থেকে 20 মিনিট আগে ভাতটা চাপাই। ভাতটা খেতেও কিন্তু খুব টেস্টি। ভাতটা খেয়ে কিন্তু কোনো রকমের অস্বস্তি মনে হয় না, আর খুব তাড়াতাড়ি হজমও হয়ে যায়। আর আজকে রাতে সেরকম কোনো রান্না বান্না ছিল না, শুধুমাত্র ভাতই রান্না করেছি। আর দুপুরের মাছের ঝোলের তরকারি ছিল, ওইটা গরম করে নিলাম। এটাই আমাদের আজকের ডিনার। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে। আর রাতে ডিনারের পর আমরা আদর্শ বাল বিদ্যালয় যে সিরিজটা আছে সেটা দেখছিলাম। আর এটা না খুব ভালো, আপনারা চাইলে দেখতে পারেন।